হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল এন্ড আ নিউ ভিডিও। আজকে আমরা নবদ্বীপ মায়াপুর যাওয়ার প্ল্যান করেছি। সো আমরা বেরোবো এখান থেকে, আসানসোল স্টেশন যাব। আসানসোল স্টেশন থেকে যাব বর্ধমান, বর্ধমান থেকে যাব কাটোয়া, কাটোয়া থেকে নবদ্বীপে পৌঁছাবো। নবদ্বীপে গিয়ে আমরা ওখানে নদী ক্রস করে মায়াপুর চলে যাব। মায়াপুরে আমরা দু একদিন থেকে চন্দ্রোদয় মন্দির দর্শন করব এবং তার জন্য ব্যাগ প্যাকও দেখতে পারো এখানে। ব্যাগ প্যাক হয়ে গেছে, এছাড়াও আরো অনেকগুলো ব্যাগ রয়েছে, আমি সবগুলো দেখালাম না। এখন আমরা কাটোয়া থেকে ব্যান্ডেলগামী ট্রেনে রয়েছি। আমরা সবাই গিয়ে নবদ্বীপ স্টেশনে নামবো। আমরা নবদ্বীপ স্টেশনে সবাই নেমে গেছি। এটা হচ্ছে নবদ্বীপ থাম স্টেশন। স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা একটু ঘোরাঘুরি করছি, আশেপাশে কি আছে দেখলাম। স্টেশনটা বেশ বড় আর বেশ সুন্দর, ছিমছাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, তবে অন্যান্য জাংশনের মতো এখানে কিন্তু খুব একটা ভিড় নেই। আর স্টেশনটা খুব সাজানো গোছানো, আমার খুবই ভালো লাগলো। এবার পাশ দিয়ে বেরোবার সময় দেখতে পেলাম একটা বড় বট গাছ। বট গাছে প্রচুর বাদুড় ছিল, যেটা দেখে আমার খুব ইন্টারেস্টিং মনে হলো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এগুলো আমরা দেখলাম। তারপর আমরা চলে এলাম ফেরিঘাটে। ফেরিঘাটে এসে নৌকোয় চাপার জন্য 5 টাকার একটা টিকিট করলাম। নৌকোয় চাপার কারণ হচ্ছে যে আমার বহুদিনের ইচ্ছে ছিল নৌকায় চাপার। কেননা স্টিমারে বা লঞ্চে বহুবার আমার চড়া হয়ে গেছে, কিন্তু নৌকোতে চাপার এক্সপিরিয়েন্স আমার এখন অব্দি হয়নি। সেই জন্য আমরা চলে এলাম নৌকোর ঘাটে। এখানে এসেই দেখতে পেলাম একটা নৌকো এসে এখানে দাঁড়াবার জন্য এসে গেছে। আর প্রচুর লোক এখানে ওয়েট করছে নৌকার জন্য। একটু পরেই দেখলাম একটা নৌকো এখানে এসে দাঁড়ালো। আর নৌকোর মধ্যে অনেকজন লোক রয়েছেন। আর তাছাড়া যেটা দেখে আমি অবাক হলাম, যে কিছু কিছু লোক সাইকেল, মোটর সাইকেল, স্কুটি নিয়ে ওপার থেকে এপারে নৌকোর মাধ্যমে আসছেন। তো এটা আমার খুব অবাক এবং অদ্ভুত লাগলো বলতে গেলে, কেননা এরকম আমি প্রথম দেখলাম। আর এই যে লোকজন যারা আসছিলেন, আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কি প্রত্যেক দিনে এইভাবে পারাপার করেন? তো উত্তরে ওনারা বললেন যে হ্যাঁ, এটা ওনাদের ডেলি রুটিন। এর মধ্যে কিছু ছোট ছোট ছেলেও ছিল যারা স্কুল টিউশন করে। আর এটা তাদের প্রত্যেক দিনের ডেইলি রুটিন, যে তারা নদী পার করে স্কুল যায় বা অনেকে টিউশন যায়, এটা ওরা করে। আর এখানে আমরা যখন নৌকোতে উঠলাম, নৌকোতে ওঠার পর গঙ্গার জলটা দেখতে শুরু করলাম। স্পেশালি আমি নৌকার থেকে গঙ্গা নদীর জলটা দেখছিলাম। আর যারা কলকাতা বা অন্যান্য জায়গায় গঙ্গার জল দেখেছেন, তাদের কাছে এখানে গঙ্গা জলটা একটু অন্যরকম ঠেকবে। আর বিশেষত নদী বিজ্ঞানীরা বা গবেষকরা এই বিষয়টা খুব ভালো অনুধাবন করতে পারবেন। নৌকোতে যাবার সময় প্রচুর গাছগাছালি আর বিভিন্ন প্রকারের জলজ উদ্ভিদ আমাদের চোখে পড়লো। এইভাবেই নদীতে আমরা নদীর ওপর দিয়ে, গঙ্গা নদীর ওপর দিয়ে মায়াপুরের দিকে আমরা এগিয়ে চলেছিলাম। তারপর নেমে আমরা একটু হাঁটতে শুরু করলাম। হাঁটাহাঁটি করে একটু পা গুলো যাতে সচল হয়, তার জন্যই বিশেষ করে হাঁটাহাঁটি। কেননা ওখানে পাশ দিয়ে টোটো যাচ্ছিল, কিন্তু আমরা ভাবলাম একটু হেঁটে যাওয়াটাই ভালো। তারপরে গিয়ে আমরা অবশ্যই একটা টোটো নিলাম। টোটো নিয়ে একটু এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই যে দেখা যাচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় ইসকনের চন্দ্রোদয় মন্দির। আর পাশ থেকে দেখলাম অনেকেই বৈষ্ণবরা হেঁটে হেঁটে যাচ্ছেন। বিশেষত এখানে সাদা কাপড়ের বৈষ্ণবদের বেশি দেখতে পেলাম। আর মন্দিরের ভেতরে গিয়ে আমরা এবার ভগবানকে দর্শন করার জন্য চলেছি। এই যে পাশ দিয়ে আরেকটা টোটো গেল, আমাদের পাশে প্রচুর অনেক টোটো, আরো লোকজন আরো যাওয়া আসা করছিলেন। তো এই সময় একটু রোদটা একটু বেশি ছিল বলে আমরা আর হাঁটাহাঁটি না করে টোটোই বেছে নিলাম যাওয়ার জন্য। এখানে প্রচুর দোকান রয়েছে। তাছাড়া বহু বিখ্যাত বিরিয়ানির দোকানও রয়েছে, যেগুলো আপাতত প্রচুর সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হচ্ছে। সেরকম প্রচুর দোকানও এখানে রয়েছে। তাছাড়া এখানে গোপী ড্রেসের দোকান রয়েছে, বিভিন্ন প্রকার সামগ্রীর দোকান রয়েছে, যেগুলোর মধ্যে দশকর্মার জিনিসপত্র, পেতলের জিনিসপত্র, কাপড়, তাছাড়া বিভিন্ন প্রকার মিষ্টান্নের দোকান রয়েছে। এই যে আমরা এসে গেছি মন্দিরের মেন গেটের কাছে। এটা এখানে গেটে এসে আমরা এই যে এক এক করে ঢুকছি মন্দিরে। এটা হচ্ছে 1 নম্বর গেট। ঠিক আছে, আমরা ঢোকার পর এই সিন গুলো দেখতে শুরু করলাম। তারপর গেলাম যেখানে ভোগ দেওয়া হয়। এটা হচ্ছে ভগবানের অন্ন ভোগ। এই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই আপনারাও দর্শন করুন ভগবানের এই দুর্লভ ভোগ। এই যে ভোগ বিতরণ শুরু করা হচ্ছে, প্রথমে একটা কাগজের থালা, একটা কাগজের গ্লাস দিয়ে দেওয়া হয়। তারপর এসে ওনারা জল দিয়ে যান। এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা আমার খুবই ভালো লাগলো। বেশ সুন্দরভাবে প্রচুর লোক এখানে বসে ভগবানের অন্ন ভোগ গ্রহণ করছেন। এবং এখানে ভক্তিভরে ভোগ গ্রহণ করলে বলা হয় বিভিন্ন প্রকারের মানসিক কলুষতা তথা অশান্তি দূর হয়ে যায়। আমরা বসে পড়লাম ভোগ গ্রহণের জন্য।
এবার একে একে আমরা আমাদের পাতা দেওয়া হলো, তারপর একটা করে গ্লাস দেওয়া হলো। এবারে একটু একটু করে জল দিয়ে যাচ্ছেন ওনারা, আর এই জলটাই আমরা খেয়েও ছিলাম। এই যে জল দেওয়ার পর ধীরে ধীরে ভোগ পরিবেশন শুরু হয়ে গেল। প্রথমেই দেওয়া হলো খিচুড়ি। এই খিচুড়ি দেওয়ার পর আমরা একটু ওয়েট করলাম। এই খিচুড়ি ভোগ ভীষণ সুস্বাদু ছিল, যা আমরা সবাই খেয়েই বুঝতে পারবো, বলে বোঝানো এটা সম্ভব নয়। কেননা এর স্বাদ যেন অমৃতের স্বাদ। খুবই ভালো লাগলো খিচুড়ি ভোগ খেয়ে। আর একটু পরেই এনারা ভাত নিয়ে এলেন, অন্নভোগ নিয়ে এলেন। অন্নভোগ দেওয়া হলো। অন্নভোগ দেওয়ার পর সাথে সাথেই একটা তরকারি দেওয়া হলো, যার মধ্যে বিভিন্ন প্রকার সবজি ছিল, কুমড়ো ছিল, এছাড়াও আমরা অনেক রকমের সবজি ছিল। আর তারপরে মুগ ডাল দেওয়া হলো। এই মুগ ডালের একটা আলাদাই সুগন্ধ বের হচ্ছিল, যেটা সাধারণত বাড়িতে তৈরি করা মুগ ডালে ওঠে না। অবশ্য ওঠার কারণও নেই, কেননা বাড়িতে তৈরি খাবার আর ভোগ প্রসাদের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। যেহেতু এটা ভগবানকে নিবেদিত খাবার, তাই এটা অত্যন্ত উত্তম, এবং এই দিয়ে উদরপূর্তি করলে মনের কলুষিকতা নাশ হয়, তথা বিভিন্ন প্রকার বাধা বিঘ্নেরও নাশ হয় বলে মনে করা হয়। এরপর আমরা চলে এলাম যে হোটেলে আমরা বুক করেছিলাম, সেই হোটেল থেকে আমরা বিকেল বেলায় একটু বেরোলাম, যাতে মন্দিরটা একটু ঘুরে আসা যায়। আর হাঁটতে হাঁটতে আমরা দেখলাম আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেলেন দুজন বৈষ্ণব। ওনাদের গলায় তুলসীর মালা ছিল, হাতে জপমালা, ওনারা জপ করতে করতে এগিয়ে চলেছেন। তারপর একে একে বিরিয়ানি দোকান দেখতে দেখতে আমরা দেখলাম উপরে সুদর্শন চক্রের উপরে একটা ছোট্ট লাইট জ্বলছিল। এই গোলাপি রঙের লাইটটা বেশ সুন্দর লাগছিল সন্ধ্যেবেলায় দেখতে। তারপর আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। মন্দিরের যে বাগান, তার সৌন্দর্য ভীষণ, মানে মনোমুগ্ধকর সৌন্দর্য আপনারা এখানে দেখতে পাবেন। তাছাড়াও বিভিন্ন প্রকার ফুল গাছ রয়েছে, যার থেকে ভীষণ মনমোহক সুগন্ধ বের হচ্ছিল। ওপরে মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর আমরা উপরে উঠলাম, উঠে গিয়ে মন্দিরটা দর্শন করলাম। তারপর বেরিয়ে এলাম। সামনে অনেকগুলো দোকান ছিল। মন্দিরের ভেতরেই প্রচুর দোকান রয়েছে। এছাড়াও আশেপাশে প্রচুর স্টল রয়েছে, বইয়ের স্টল রয়েছে, সেখানে আপনারা চাইলে শ্রীমদ, রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে। আর এর মধ্যে খাবারের দোকান থেকে শুরু করে খেলনা, এছাড়াও বিভিন্ন প্রকার শাঁখা পোলা, শাঁখ ইত্যাদি এগুলো বিক্রি হচ্ছিল। তা এই দোকানগুলো দেখতে দেখতে আমরা পেরিয়ে চলে গেলাম। আর তারপরে হোটেলের রুমে গিয়ে আমরা একটু শুয়ে, পরের দিন সকাল সকাল উঠেই আমরা চলে এলাম গঙ্গা স্নান করতে গঙ্গার ঘাটে। এখানে ঘাটে দেখলাম প্রচুর লোক। গঙ্গায় স্নান করার পর আমরা চলে এলাম এই মন্দিরে। এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির। আর এখানে খুবই ভালো লাগলো এই মন্দিরে এসে আমার খুবই ভালো একটা অনুভূতি হলো। কেননা এই মন্দিরের সাথে আমি পুরীতে জগন্নাথ ধামের যে মন্দিরগুলো রয়েছে সেখানের কিছু সাদৃশ্য খুঁজে পেলাম। পরিবেশটা ঠিক যেন পুরীর মতোই। এখানে যেন, এটা যেন নবদ্বীপ নয়, এটা যেন পুরী।